নেপালের তরুণরা গত ১৩ দিনের মধ্যে তাদের দেশকে তারা পরিবর্তন করে ফেলেছে, কিন্তু এদেশের তরুণরা চেয়েছিল কিন্তু সফল হতে পারে নাই। নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখেন বারেন্দ্র সাহা তিনি ঘোষণা দিয়েছে তার কোনো প্রটোকল থাকবে না। চিন্তা করেন, যেটা খেলাফত যুগে ছিল মুসলিমদের, যে আমি একাই হেঁটে যাব, সে প্রধানমন্ত্রী হয়ে বাড়ি বাড়ি একা যাচ্ছে, আমার কোনো প্রোটোকল লাগবে না, কোনো সিকিউরিটি গার্ড লাগবে না, আমার কোনো বাঙ্কার লাগবে না, আমার কোনো বুলেট প্রুফ গাড়ি লাগবে না, একাই ঘুরে ফিরছে সাহস। এবং সে ঘোষণা দিচ্ছে তার রাষ্ট্রের ভিতরে যেভাবে সরকারিগুলোতে দুর্নীতি চলে, দুর্নীতিগুলো বন্ধ করে ফেলতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো পলিটিক্স না থাকে, নোংরা পলিটিক্স যেন দূর করা যায়। তিনি ঘোষণা করলেন কোনো বিশ্ববিদ্যালয়ে এখন থেকে আর কোনো নোংরা রাজনীতি চলবে না। আজকে আমার বাংলাদেশে এটা হওয়া উচিত ছিল। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন যে দলের গোলামি করতে করতে এরা ভার্সিটিতে গিয়ে এরা পড়াশোনা কলমের বদলে পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। এদের পকেট চেক করলে দেখবেন আপনি ইয়াবা, গাঁজা অথবা পকেটে পাবেন কি পিস্তল। নেপাল প্রমাণ করেছে। নেপাল ছোট্ট রাষ্ট্র, কিন্তু ওরা যা করেছে আলহামদুলিল্লাহ, আমি তো অবাক হয়ে গেছি। নেপালের জেনজিদের সাহস আরও বেশি আমি মনে করি, ওদের থেকে শিক্ষা নেওয়া। দেখেন আমরা তো ভারতের একদল গ্রুপ তৈরি হয়ে গেছে, পাঁচটা গোলাম আমরা। ভারতের কীভাবে তেল দেয় ভারতরে, মানে ভারতকে আমরা অনেকেই মনে করি, হ্যাঁ, কিন্তু দেখেন এই ভারত ২০০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নেপালের সীমান্ত এলাকায় একজন নেপালিকে তারা হত্যা করতে পারে নাই। আর যে ভারতকে আমরা বন্ধু মনে করি, যে ভারতের গোলামি যারা করার জন্য ভারতের কোলে উঠে যারা বসতে চায়, এই ভারত ২০০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১,২০০ এদেশের বাঙালি নাগরিককে তারা হত্যা করেছে। এরপর তার অনুশোচনা পর্যন্ত তাদের নাই, ফেলানিকে হত্যা করে ঝুলে রেখেছিল। কিন্তু জান না, নেপালে ভারত কিন্তু পারে না। পাকিস্তান বর্ডারে একটা মুরগিও হত্যা করতে পারে না, কিন্তু বাংলাদেশে পারে। অথচ বাংলাদেশে ভারতীয় এই সমস্ত পা চাটা গোলামগুলো দেখবেন তারপর ওদের পক্ষে কথা বলে। কিছুদিন আগে ভারতীয় এক নাগরিক নেপালে মানে কোনো একটা কারণে থুতু ফেলে, তো নেপালীয় নাগরিক বুঝতে পেরেছে সে ভারতীয়, এবং তার গাড়ি দাঁড় করিয়ে সেই থুতু চেটে খেয়ে তাকে সেখান থেকে চেটে উঠানো হয়েছে। দেশপ্রেম কাকে বলে নেপাল দেশ শেখা উচিত। আর আমরা চেতনা, কথায় খেতে চেতনা, গত ৫৬ বছর ধরে শুধু চেতনার ব্যবসা চলেছে। চেতনার নামে ৭১ বিক্রি করছে, চেতনা বাস এটারই আমরা চলেছে, বাস যাকে তাকে রাজাকার ট্যাগ দাও, এইটা দিয়ে আমরা কিছু করতে পারি নাই। গত ৫৪ বছর ধরে কিছু চোর, কিছু দুর্নীতিবাজ এগুলো জন্ম দিয়েছি, দেশকে আমরা এগিয়ে নিতে পারি নাই। নেপাল এটা প্রমাণ করেছে। নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত দেশের মানুষ।